সরি, আমার নেটটা কানেকশনটা উইক হয়ে গেছিল। ওটা এনিওয়ে, যেটা দেখাচ্ছিলাম, ইন্টেরিয়র ওয়াইজ খুবই প্রিমিয়াম। এটা আপনার একটা টপ প্যাকেজের অ্যাকুয়া অথবা আপনি যদি একটা এক্সিও বা ফিল্ডারের সাথে কম্পেয়ার করেন, দেখবেন যে এটার মধ্যে আরো অনেক বেশি কিছু আছে। সো আপনারা যারা আমার এই লাইভটাতে আপনি দেখছেন, আপনাদেরকে সবাইকে বলি, এটা একটু আগে একটা লাইভ পোস্ট করা আছে যেটাতে আমরা কন্টিনিউশন করছিলাম। আমরা বেসিক্যালি কথা বলছিলাম হচ্ছে গিয়ে হোন্ডা ফিট নিয়ে। হোন্ডা ফিটের হোম প্যাকেজ 2020-এর হাইব্রিড, এই গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম। হোন্ডা ফিট হাইব্রিড 2020 সিলভার কালারের গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম, যেখানে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম যে আগে গাড়িগুলোতে কি কি ছিল, এখন কি কি আছে। আমি অন্যান্য বিষয়গুলো কথা বলে ইন্টেরিয়রটা একটু দেখানোর চেষ্টা করতেছি। সো ইন্টেরিয়র ওয়াইজ যদি যাই, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার যে অ্যামেনিটিস গুলো। তো একটু বসি। হোন্ডা ফিটের ম্যাক্সিমাম গাড়ি আপনি যখন পারচেস করবেন, ম্যাক্সিমাম গাড়িতে আপনি স্পোর্টস স্টার্ট এবং গাড়ির সাথে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে স্মার্ট এন্ট্রি সিস্টেম। সো কমপ্লিট ডিজিটাল একটা আপনি ডিজিটাল ক্লাস্টার পাচ্ছেন, যেখানে আপনি অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবেন। ফুয়েলের ইন্ডিকেশন লাইট, ব্যাটারি কন্ডিশন, অনেক ইনফরমেশন আছে, আমার একটু চেক করে আলাদা 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 করে দেখাতে হবে। বাট বিফোর দ্যাট আমি জাস্ট গো থ্রু করবো যে গাড়িটার সাথে বেসিক্যালি কি কি জিনিসপত্র আছে। আমি স্টার্ট করলাম। এই পোর্শনটা হচ্ছে গিয়ে আমার ইনফোটেইনমেন্টের। ম্যাক্সিমাম হোন্ডাতে যেরকম আসে গ্যাদার্সের, এটাও ঠিক একই রকম। গ্যাদার্সের নেভিগেশন প্লেয়ার দিয়ে আসছে। এসির ভেন্ট গুলা এবং এর নব গুলা ডিফারেন্ট, আগের থেকে তো ডেফিনেটলি ডিফারেন্ট, অনেকই সুন্দর, প্রিমিয়াম। সেকেন্ড হচ্ছে কি, এই যে পার্ট গুলো আছে সফট কসমেটিক ম্যাটেরিয়াল ইউজ করছে হোন্ডা এই গাড়িগুলোতে, এবং এই পোর্শনটা হচ্ছে কি আপনার লেদারের। এটা ওপেন করা যায়। এখানে চাইলে আপনি বিভিন্ন পছন্দের আপনার যদি কোনো ক্যারি জিনিসপত্র থাকে এখানে, সেটা আপনি রাখতে পারবেন। এখানে ড্রপ বক্সের এখানে জায়গা আছে, আপনি চাইলে জায়গাটা খুব কনজাস্টেড, বাট এখানে আপনার জাস্ট গাড়ির প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখলেই ইনাফ। এইখানে একটা স্টোরেজ আছে, এসি দেওয়া আছে, তার মানে আপনি যদি আপনার কোনো ফেভারিট ড্রিঙ্কস এখানে রাখেন, ঠান্ডা অবস্থায় চিল অবস্থায় আপনি এটা এনজয় করতে পারবেন। পুশ স্টার্টের বাটনটা এখানে দেওয়া আছে একটু লুকানো ভাবে। আর এই পাশে আপনার টাইমার সেট করার জন্য একটা অপশন আছে, এটা রিলিফ। আগের গাড়িগুলোতে আসলে এই জিনিসগুলা, ওকে দিস ইজ নট অ্যাকচুয়ালি টাইমার, এটা হচ্ছে আমার ক্লাস্টারের ব্রাইটনেস চেক করার জন্য। ওকে, এসি অপশনটা যদি খেয়াল করে দেখি, নব দেওয়া আছে পুরাতন গাড়িতে আমাদের যেরকম থাকে সেই ভিন্টেজ ফরম্যাটের নব গুলো দেওয়া আছে। হোন্ডার গাড়িতে যেটা কারো কোনো কমপ্লেন থাকে না, সেটা হচ্ছে হোন্ডার গাড়ি এসি দিয়ে ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি গাড়িটার সাথে পাবেন আপনি। এখানে এসির অপশন গুলো আপনাকে নেভিগেট করার জন্য এখানে একটা কার্সার দেওয়া আছে, এটা চাইলে আপনি এখান থেকে ঘুরিয়ে এটাকে সেট করতে পারবেন। ফ্যানের ব্লোয়ারটা এখান থেকে আপনি চাইলে সেট করতে পারবেন, আর এসির অপশন গুলো তো এখানে দেওয়া আছে। সো এই হচ্ছে গিয়ে ফুল ড্যাশটা। যদি এই পাশ থেকে দেখাই, গুড সাইড হচ্ছে গিয়ে এই গাড়িটার হোন্ডা ফিটের নতুন শেপে দেখেন, আপনার গাড়ির যে ব্লাইন্ড স্পট গুলো থাকবে এই গাড়িতে অনেক কম হবে। কারণ কি, এই হচ্ছে উইন্ডশিল্ড, এই হচ্ছে কি আপনার পিলার। তো পিলারটা যদি দেখেন অন্যান্য গাড়ি যেরকম থাকে, এটা এইভাবে একদম নিচে নেমে যায়, কিন্তু এখানে পিলারটার এখানে আপনার গ্লাস দিয়ে দিচ্ছে। সো এই গ্লাসগুলো থাকার কারণে যেটা হয়, আপনার ব্লাইন্ড স্পট এখন আরো অনেক কমে যাবে। আর ঢাকার আছে যেটা হয়, রিক্সা, সিএনজি, মোটরসাইকেল, সাইকেল ফাট করে ডানে বামে চলে আসে। আমাদের এই পিলারটার কারণে, বেসিক্যালি এই পিলারটার কারণে যখন পিলারটা যদি এইভাবে থাকে, তখন কিন্তু আমাদের আসলে দেখতে অসুবিধা হয়। এই জিনিসটা এখানে আবার কম হবে, কারণ
বেশ বড় একটা গ্লাস আছে, যেটা আমাদের এমপিভি গুলার ক্ষেত্রে হয়। এমপিভিতে দেখবেন এরকম এই গ্লাসগুলো থাকার কারণে আমাদের কিন্তু দেখতে সুবিধা হয়, এটা একটা বড় জিনিস। সো হোন্ডা ফিটে এই গাড়িটাতে জিনিসটা নিয়ে আসছে। আর সেফটি ফিচার্স ওয়াইজ যেটা বলছিলাম, এইরকম গাড়িতেও আপনি দেখেন কার্টিনের সাথে পিলার্স এর সাথে এখানে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। স্টিয়ারিং হুইলটা তো একদমই নতুন, খেয়াল করে দেখতে পারবেন। নোবার একটা সিম্পল স্টিয়ারিং হুইল। অনেক কার্টুনের গাড়িগুলোতে আপনারা দেখবেন এরকম স্টিয়ারিং হুইল থাকে, বাট খুবই প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এবং খুবই রেসপন্সিভ। এই পাশে যদি দেখেন, এখানে আপনার এই ইনফোটেনমেন্টটা কন্ট্রোল করার জন্য এখানে আপনার বাটনটা দেওয়া আছে, প্লাস হচ্ছে আপনি ক্লাস্টারটা কন্ট্রোল করার জন্য এখানে আপনার এখানে একটা আলাদা কার্সার দেওয়া আছে। এই ইনফোটেনমেন্টটা কন্ট্রোল করার জন্য এই কার্সারটা আপনি ইউজ হবে। আর এখানে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে। হোন্ডা ফিটের একটা হ্যাচব্যাক গাড়ি, আলহামদুলিল্লাহ গাড়িতে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন। এই গাড়িটাতে আপনার এই অপশনস গুলো তো সব গাড়িতে থাকে, বাট অ্যাডিশনাল অপশন হচ্ছে কি এই গাড়িটার পেছনের দিকে আপনি রেয়ার ওয়াইপার আসতেছে। তো এই ওয়াইপার এই সবকিছুই আপনি এখন কন্ট্রোল করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিক করে। এখানে নিচের পোর্শনে যদি আসি, এখানে দেখবো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে আমাদের এখন, সেটা হচ্ছে গিয়ে এই ইউএসবি চার্জিং পোর্ট গুলা। এছাড়াও এখানে আপনার আলাদা করে চার্জিং আউটলেট দেওয়া আছে। গিয়ার শিফট লিভার এই জায়গাটার এই পাশে এখানে বেশ অনেকটুকু জায়গা আছে, 1 হাত পরিমাণ জায়গা থাকবে। তো এখানে আপনি চাইলে আপনার মোবাইল রাখতে পারবেন। আর এইখানে আপনি এখন যেহেতু সিভিটি, তো হোন্ডা ফিট নিয়ে আর কোনো ভয় নাই। যারা ডুয়েল ক্লাস ট্রান্সমিশন নিয়ে ভয় পাইতেন তাদের এখন ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন আপনার হোন্ডা ফিট সিভিটি দিয়ে আসতেছে। ব্রেক হোল্ড অপশন সহ আছে গাড়িটাতে, ইলেকট্রিক পার্কিং থাকবে। আর ড্রাইভিং মোডটা আপনি এখান থেকে সেট করতে হবে, ইকোনমি মোডে চালাতে গেলে আপনি এখান থেকে চালাতে পারবেন। তো স্টোরেজ দেখবেন অনেক আছে, বাট খুব ছোট ছোট কম্প্যাক্ট, যেহেতু গাড়িটাই খুব কম্প্যাক্ট, দেখবেন যে এই গাড়িটাতে অনেক স্টোরেজ দেওয়া আছে। 4টা ডোরের সাথে 4টা স্পিকার দেওয়া আছে। আপনার ডোর হ্যান্ডেলস গুলোতে এরকম গ্লসি ম্যাটেরিয়াল ইউজ করা থাকবে। সো আর্মরেস্ট হ্যাচব্যাকের গাড়ির ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনার হোন্ডা ফিটের গাড়িতে আপনি এখন অ্যাডজাস্টেবল আর্মরেস্ট সহ পাবেন, এবং এটা হচ্ছে কমপ্লিট লেদার। আর যেটা বলছিলাম যে আমাদের গাড়ির যেহেতু হোম প্যাকেজের গাড়ি, হোম প্যাকেজের গাড়িতে এরকম হাফ লেদার সিট থাকে। তো এটা লেদার, আর এটা হচ্ছে কি আপনার ফেব্রিক। তো এখানে পানি টানি পড়লেও ওরা অ্যাডভার্টাইজমেন্ট সময় বলছে যে এখানে পানি টানি পড়লেও কোনো সমস্যা নাই, এটা সোক করে না পানি। তো এটা আপনি এটা ঝেড়ে পরিষ্কার করে ফেলতে পারবেন পানি, হ্যাঁ। আর সিটটাও খুবই কমফোর্টেবল, আমি যে বসে আছি সিটটা খুবই কমফোর্টেবল। তো আপনি আসতে হবে, এসে আপনি দেখেন গাড়িটা চালানোর যদি সুযোগ হয় আপনি চালাতে পারেন। গাড়িটাতে বেশ কমফোর্ট আপনি ফিল করবেন। আপনার সানভিজর মিররের সাথে আপনার লাইট দেওয়া আছে, ভ্যানিটি মিরর। আর এখানে আপনার কেবিন লাইট সবগুলাই হচ্ছে এলইডি। সামনের দিকে বেসিক্যালি এই হচ্ছে হোন্ডা ফিট, বাট মজা হচ্ছে কি বেসিক্যালি পেছনের দিকে। আপনি যদি পেছনের দিকে যান, আপনি দেখবেন যে এই গাড়িটার স্পেস, পেছনে যদি বসি, এটা হচ্ছে গিয়ে গাড়ির স্পেস। আমার এই ড্রাইভার সিটটা একদম পেছনে আছে, তারপরে কিন্তু আমার কাছে এই পরিমাণ জায়গা এই গাড়িটাতে আছে। সো লেগ রুম, অনেক বেশি লেগ রুম, হেডরুমও যথেষ্ট ভালো, গ্লাসগুলো বড়, কর্নার গ্লাসগুলো বড় দেওয়া আছে। আর গাড়িতে আপনার বিন্দু মাত্র ডিসকমফোর্ট ফিল হবে না। ছোট গাড়ি বললে আমরা যেরকম ডিসকমফোর্ট ফিলের কথাটা ফিল করি যে গাড়িতে জায়গা কম হবে, একদমই না, গাড়িতে অনেক জায়গা। হ্যাঁ, এই সিটগুলো কমফোর্টেবল, ফ্যাব্রিক দেওয়া থাকবে। এই পাশে হচ্ছে কি আপনার লেদার স্টিচিং করা আছে, এই পাশে আপনার লেদার স্টিচিং করা আছে। সো কমফোর্টেবল। আর হোন্ডা ফিটে তো সবসময় যেটা থাকে সেটা হচ্ছে কি আর্মরেস্টটা থাকে। সো লং জার্নিতে যদি আপনি ব্যবহার করেন, হোন্ডা ফিটে বেশ কমফোর্ট ফিল করবেন, এটা উইদাউট এনি ডাউট আমি বলতে পারি। অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে, আপনি আপনার মতো করে হেডরেস্ট গুলাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো
হোন্ডা ফিটে ডেফিনেটলি পেছনের দিক থেকে যদি আমি বলি, এটা রেটিং 10-9। একটা সিডানের থেকেও হোন্ডা ফিটে আপনি অনেক বেশি জায়গা পাবেন। কমফোর্ট যদি বলি, এক্সিও অথবা ফিল্ডার যেই প্রাইসে কিনবেন তার সমান প্রাইসে যদি আপনি এই গাড়িটাও কিনেন, আপনি লুজার হবেন না, এটা আমি আপনাকে স্ট্যাম্পে লিখে দিতে পারবো, কারণ এত কমফোর্ট এই গাড়িটাতে। ওকে, লেদার সিট তো দেওয়া আছে, এখানে আপনার ফাইল রাখার জন্য কিছু জায়গা আছে। পেছনের দরজাতেও আপনার এখানে স্পিকার দেয়া আছে গাড়ির সাথে। স্পেস খুব ভালো, এসি অন করা আছে গাড়িতে, আমি খুব ভালো ফিল করতেছি। আর যেটা বলতেছিলাম যে আমার ড্রাইভার সিটটা কিন্তু রিক্লাইন করা একদম পেছনে, তারপরেও এখানে কিন্তু বেশ অনেকটুকু জায়গা। তো যারা একটু এক্সপিরিয়েন্স করেন নাই তারা একটু চলে আসতে পারেন আমাদের শোরুমে আসেন, এসে দেখতে পারেন এই গাড়িটা। আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি যদি কোথাও এক্সিও বা ফিল্ডার রাইট নাও বুক করে আসেন, পছন্দ করে আসেন, বুক করে আসছেন, আপনি আমাদের শোরুমে আসেন একবার, এসে গাড়িটা নেওয়া লাগবে না, আপনি জাস্ট খালি বসেন এবং আপনি বসে আপনি একটা রিভিউ দিয়ে যান যে আসলে আমার গাড়িটা এক্সিও বা ফিল্ডার থেকে পেছনে স্পেস ওয়াইজ আমি কমফোর্ট পাচ্ছি কিনা। আমি আপনাকে বলে দিলাম যে আপনি এক্সিও বা ফিল্ডারের থেকেও আপনি এই গাড়িটাতে বেটার কমফোর্ট পাবেন 3 জন বসার পরেও। আর এগুলো কিন্তু 60-40 রেশিওতে ভাগও করা যায়। বাট ওয়েট, এখনই শেষ হচ্ছে না। এই গাড়িটা সবচেয়ে মজার পার্ট হচ্ছে গিয়ে, আপনার যেহেতু কার্গো স্পেসটা এই গাড়িটাতে, যেহেতু একটা হ্যাশব্যাক গাড়ি, এটার কার্গো স্পেসটা অনেকের কাছে কম লাগতে পারে, আমার কাছে অ্যাডিকুয়েট। একটা মিড সাইজ ফ্যামিলির জন্য আসলে এই স্পেসটা অ্যাডিকুয়েট। 2টা লাগেজ, মিডিয়াম সাইজের লাগেজ আপনি ক্যারি করতে পারেন, অথবা একটা ফুল সাইজ লাগেজ আপনি ক্যারি করতে পারবেন। এরপরও যদি জায়গা না হয়, কারণ এখানে বেসিক্যালি আপনি স্পেয়ার চাকা রাখতে পারছেন, এখানে একটা স্টোরেজ আছে, আপনি চাইলে এখানে স্টোরেজ রাখতে পারবেন। এরপরও যদি জায়গা আপনার কাছে মনে হয় যে না আরো জায়গা লাগবে, আপনি চাইলে এই সিটগুলোকে এভাবে 60-40 রেশিওতে আপনি এটা ফোল্ড করে রাখতে পারবেন। ঠিক আছে, তো যদি ফোল্ড করে রাখেন তখন আপনার আরো স্পেস হয়ে যাবে। কিন্তু আপনার যেটা দরকার সেটা হচ্ছে কি, একটা মিনিট, আমাদের যেটা আরো স্পেসের প্রয়োজন যদি হয়, এটাতে বলা হচ্ছে ম্যাজিক সিট। হোন্ডা ফিটের ক্ষেত্রে ওটা বলা হচ্ছে ম্যাজিক সিট। এটা হচ্ছে গিয়ে এই সিটটা, এখানে একটা লিভার আছে, পুশ করে আপনি এখানে অনেক পরিমাণ লাগেজ বা আপনার যে কোনো ধরনের প্রয়োজনীয় মালামাল আপনি নিতে পারবেন। এই স্টাইলটাকে ওরা বলে হচ্ছে ম্যাজিক সিট। তো স্পেসের কোনো অভাব নাই। হ্যাঁ, আপনার ডেফিনেটলি অনেক ভালো লাগবে। শার্ফিন এন্টিনা পাচ্ছেন, দিস ইজ ইন্টিগ্রেটেড পার্ট। এখানে এটা ব্ল্যাক করা দেওয়া আছে, গাড়িটা তখন ধুলা ময়লা আছে একদম পোর্ট কন্ডিশনে। তো এখন যে অবস্থা আছে, আপনি একদম পোর্টে দেখলে আপনি যে অবস্থা দেখছেন সেই অবস্থায় আছে। এই গাড়িটা 37,000 কিলোমিটার মাইলেজ, আর আমাদের এই গাড়িটার অপশন কে ছিল 3.5। আপনারা যারা আমাদেরকে জানেন, ফলো করতেছেন, অথবা আপনারা যারা আমাদের প্রসেস সম্পর্কে ফেসবুক পেজে আমাদেরকে দেখেছেন, আমরা সব সময় জেনুইন যে অবস্থায় পোর্ট থেকে গাড়ি আসে ওই অবস্থায় আমরা রেখে দিই। গাড়ি এই অবস্থায় রাখলে অনেকের কাছে খারাপ লাগতে পারে দেখতে, কারণ শোরুমে আমরা একটু পরিষ্কার টিপটপ করে রাখার চেষ্টা করি, তারপরও এরকম ধুলাবালি পড়তেই থাকে। এই গাড়িটা 3.5 হওয়ার কয়েকটা কারণ আছে। গাড়িতে কিছু স্ক্র্যাচ আছে এবং ডেন্ট আছে, যেমন এই যে স্ক্র্যাচটা, এটা 3.5 হওয়ার একটা কারণ। এটা ছোট ছোট কিছু ডেন্ট আছে, যেমন এই যেরকম কিছু ডেন্ট আছে।